অনেক দিন ধরে প্ল্যান ছিল সাজেক যাব। সো আজকে এই মুহূর্তে সকাল বাজতেছে 11:30, আর এখন রওনা দিছি আমি আসলে সাজেকের উদ্দেশ্যে। কিন্তু না, আজকে আমি সাজেক ঢুকবো না। আই মিন, আজকে আমি হয়তো দীঘিনালা কিংবা খাগড়াছড়ি গিয়ে থাকবো। এরপরে হচ্ছে আগামীকালকে সকালে সাজেক ঢুকবো। আসলে একটু অসুস্থ থাকার কারণে একেবারে সকাল সকাল ভোর টাইমে ঘুম থেকে উঠতে পারি নাই। 10টা বাজে উঠছি। এরপরে হচ্ছে কি রেডি হয়ে বেডের হইতে হইতে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আর এই টাইমে আসলে রওনা দিয়ে বাগাইছড়ি পৌঁছানো, তাও আবার 2:30টার মধ্যে, এটা অনেকটা ইম্পসিবল টাইপের। তো সে কারণে ভাবলাম কি আজকে দীঘিনালা থাকবো। এরপরে হচ্ছে কি আগামীকালকে সকালের স্পটে সাজেক ঢুকবো। তো আজকে আসলে অত বেশি কথা বলতে পারবো না, কারণ হচ্ছে আমি থাকি হচ্ছে পৃথিবীর সবচাইতে বেশি পলিউটেড একটা কান্ট্রিতে। আর এই কান্ট্রির সুবাদে এখন প্রত্যেকটা ঋতু চেঞ্জ হইতেই মানে সর্দি, জ্বর, কাশি এই টাইপের অবস্থা হয়ে যায় সবারই। সো আমিও ব্যতিক্রম না। আমার আজকে 3 দিন ধরে সর্দি, নাক পুরাই জ্যাম হয়ে আছে এখন, মানে কথাই বলতে পারতেছি না ঠিকঠাক মতো। সো আপনাদের সাথে রাস্তায় কিছুক্ষণ দেখা সাক্ষাৎ হোক, এরপরে দেখি চাটা কোথায় দাঁড়ায় খাইতে পারে কিনা। সো প্ল্যান যখন আজকে হচ্ছে সাজেক না ঢোকার, তখন সময় নিয়ে খাগড়াছড়িতে আলোটিলা পার্কটা একটু ঘুরে দেখলাম আর কি। এখন অলমোস্ট সন্ধ্যা নেমে যাচ্ছে, আর আমি যাচ্ছি হচ্ছে খাগড়াছড়ি সিটির দিকে। ইনশাল্লাহ সন্ধ্যা নামার আগে দীঘিনালা স্টে করব। আর বিকেলের খাওয়া দাওয়া এখনো হয় নাই, কারণ আসার সময় একেবারে আলোটিলাতে ঢুকছিলাম, আর এইমাত্র ব্যাক করতেছি আর কি আলোটিলা থেকে। মোটামুটি একটা ঠান্ডা ঠান্ডা ভাইব আসতেছে, ওই যে মানে সিটির মতো ছাড় দেওয়ার না, অনেক ঠান্ডা লাগবে মনে হচ্ছে। তবে সমস্যা নাই, আমি শীতের প্রিপারেশন নিয়ে আসছি, যেহেতু আমি হচ্ছে হালকা অসুস্থ আছি। তো আমরা এখন হচ্ছে দীঘিনালাতে চলে আসছি, আর দীঘিনালাতে এই হোটেলটা নিছি। হোটেল এক কথাই নেই, মোটামুটি ঠিকঠাক আছে মনে হচ্ছে, সার্ভিস টার্ভিস। আর বাথরুমের অবস্থাটা দেখাই। এখানে আমি এর আগেও ছিলাম, ভালো লাগে হোটেলটা, এই কারণে নেওয়া হয় এখানে আসলে। ওয়েলকাম ব্যাক অ্যান্ড গুড মর্নিং ফ্রম দীঘিনালা।
তো আজকে সকালটা শুরু হয়েছে একেবারে অনেক বেশি ঠান্ডায়, মানে এই বছরের সবচাইতে বেশি ঠান্ডাটা মনে হয় আজকে ফিল করছি। আর এখন সময় বাজতেছে 9টা 33। আমি যাচ্ছি সাজেকে ফার্স্টের স্কটটা ধরার জন্য। ইনশাল্লাহ মিস করবো না। আশেপাশে দেখতেই পাচ্ছেন অনেকগুলো সহযাত্রী আছে। সো লেটস গো। তো দেখি যাওয়ার পারমিশন কতক্ষণ দেয়। এইবার ইনশাল্লাহ আর কোথাও থামা হচ্ছে না। পুরো আধা ঘন্টা 40 মিনিট ধরে ওয়েট করতেছি এখন এই সাজেক থানার সামনে এসে। এখান থেকে হচ্ছে 2 নম্বর গাড়ি আমাদেরকে এসকর্ট করে সাজেক নিয়ে যাবে, একেবারে সাজেক না, আরও আগে থেমে যাবে ওরা। সো দ্বিতীয়বারের মতো আমাদেরকে আবার পুলিশের এসকর্ট দিয়ে হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে। এনারা প্রবাবলি সামনের ক্যাম্পেই থেমে যাবে, এরপরে আমরা মানে স্বাধীনভাবে যাইতে পারবো। অবশ্য এখানে একটু রিস্কি টাইপের, মানে পর্যটক বেশি হওয়াতে এরকম 2বার এসকর্ট করা লাগতেছে। আমি লাস্ট টাইম যখন আসছিলাম তখন হচ্ছে সাজেক থানার ওইখান থেকে হচ্ছে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। আজকে দেখতেছি এসকর্ট করতেছে এখান থেকে। তো আমরা ফাইনালি সাজেকে চলে আসছি এখন। আর এখন হচ্ছে আমাদের প্রথম কাজ একটা থাকার মতো রুম খুঁজে বের করা। ভাই সকাল সকাল ভিউর জন্য উঠছি, কিন্তু এটা কি মানে সাজেক আসছি কি জন্য আর দেখা যাচ্ছে কি একেবারেই মানে কুয়াশাচ্ছন্ন, সব জায়গায় কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। সামনে যে বড় বড় মিজোরামের পাহাড় আছে এগুলার ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। কি একটা অবস্থা দেখেন না। এই যে আমার 20 মিটার সামনে, সরি 50 মিটার হবে এরকম কিছু সামনে যে স্কুল আছে এই জিনিসটা দেখা যাচ্ছে না। অতিরিক্ত খারাপ মানে ভিজিবিলিটি হয়ে আছে। এখন ভাবতেছি আজকে তো হচ্ছে ব্যাক করব, তো কুয়াশা কতক্ষণে কমবে এটা চিন্তা করতেছি আর কি।